নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আপনাদের করে দেখাবো এঁচোড় চিংড়ি। আমি খুব সহজে খুব ছোট্ট পদ্ধতিতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি করা যায় সেটা আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আমি প্রথমে এঁচোড় চিংড়ি করার জন্য কি করছি। প্রথমে করতে হবে একটা ভাজা মশলা করে নিতে হবে। সেই ভাজা মশলাটাই আমি এখন তৈরি করছি। গোটা ধরে নিয়ে নেবো, একটু গোটা জিরে, এক চামচের মতো কয়েকটা গোলমরিচ, আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিচ্ছি, দুটো এলাচ, দারচিনিটা। তো প্রথমে আমি লঙ্কা আর দারচিনিটা দিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। ভাজা মশলাটা প্রথমে তৈরি করে ঠান্ডা করতে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এরপর এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমি একটু পরিমাণে বেশি করছি কেননা আমি একটু বাড়িতে স্টোর করে রেখে দেবো। দেখুন, এখানে আমার কিছুটা চিংড়ি মাছ আছে এসব চিংড়ি করার জন্য। এই চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আমি চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। মাছটা একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে নেবো, একটা জায়গায় তুলে নিচ্ছি। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেবো, আলু আর এঁচোড়গুলো এক একে ভেজে নেবো। কিছুটা প্রায় 600-700 গ্রামের মতো এঁচোড় আছে, আর এখানেও আমি 500 মতো আলু কেটে নিয়েছি। তো এগুলোকে আলাদা আলাদা করে আমি ভেজে নেবো এক এক। আলুগুলো দিয়ে দিলাম। এদিকে আলু ভাজা হচ্ছে, আর আমি একটা মশলা তৈরি করে নেব এঁচোড় চিংড়ি করার জন্যে। তো আমি পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে ভেজে টেজে অনেকক্ষণ সময় লাগবে, সেটা কোনো প্রয়োজন নেই। আমি মিক্সিতে সব এককভাবে মশলাটা তৈরি করে তরকারিটা করে নেব। তো এই মশলা কী লাগছে দেখুন। কিছুটা আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা কিছুটা পরিমাণ আদা আছে, একটা ছোটো টমেটো আছে, একটু রসুন আছে, আর এটা নিয়েছি। এই জিনিসটা এঁচোড়ের মধ্যে দিলে খুব ভালো হবে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। একটু জয়িত্রী। এই মশলার সঙ্গে আমি একটু টক দই মিশিয়ে এটা মিক্সিতে বেটে নেব। আর দিচ্ছি 2 চামচের ছোটো চামচে, এই চামচে 2 চামচের মতো গোটা জিরে দিলাম, আর গোটা ধনে, একটা শুকনো লঙ্কা। আমি এরপর কাঁচা লঙ্কা দেব এই মশলাটার সঙ্গে, একটা শুকনো লঙ্কা আমি দিচ্ছি। আর কিছুটা ভাজা মশলার মধ্যেও লঙ্কা দেওয়া আছে, আর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। বাস, এই মশলাটা আমার এরপর পেস্ট করে নিলে রেডি হয়ে যাবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা তুলে নেব। আলু ভাজলাম, এই তেলে কিছুটা একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এঁচোড়টা ভাজবো, তার জন্য দিচ্ছি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে তলায় লাগবে না এঁচোড়টা। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাও ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়টা বেশ ভালো করে ভাজতে হবে, ভাজলে যে একটা এঁচোড়ের মধ্যে কষা ভাব থাকে সেটা চলে যাবে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এঁচোড়টা তুলে নিচ্ছি। এঁচোড় ভাজা তেলের মধ্যে কিছুটা তেল দিয়েছিলাম, তারপর আমি ফোড়নে দেবো 2টো তেজপাতা, আর দারচিনি, আর একটা এলাচ। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম পেস্টটা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, এই মশলার পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য জিনিস যোগ করবো। দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু উপরের তরকারি একটু কষা ভাব থাকে, তার জন্য একটু
দিয়ে দিচ্ছি। যেগুলো আলুটা ভাজা আছে আলুটা দিয়ে দিলাম। আমি একসঙ্গে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এবার দিয়ে দিচ্ছি, ভাজা চিংড়ি মাছটা। মোটামুটি আমার সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে কষিয়ে নেব। আলু, এঁচোড়, চিংড়ি মাছ একদম সুন্দর সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এঁচোড় চিংড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দেবো, আর সামান্য ঘি দেবো। যেমন এই গরম মশলা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দিলাম, সে ভাজা মশলাটা। কিছুটা আমি চাপা দিয়ে রেখেছিলাম ভাজা মশলা আর ঘিটা দিয়ে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন আমার কি সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা কেমন এসছে। এরকম ভাব হবে এঁচোড় চিংড়িটা। তো আমি এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকমভাবে আমি যে পদ্ধতিতে করলাম এঁচোড় চিংড়িটা সেটা অবশ্যই একবার করে দেখবেন। খুবই সহজভাবে আমি দেখিয়েছি, কোনো কঠিন পদ্ধতি আমি দেখাইনি। আমি একদম সহজ পদ্ধতিতে কীভাবে এঁচোড় চিংড়ি তৈরি করা হয় সেটা আপনাদের দেখালাম। যে কোনো এঁচোড় চিংড়ি অনুষ্ঠানের মতো এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে করে দেখবেন। আশা করি আপনাদের লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সবাই বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।